হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা থেকে যে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যে চাকরি বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং প্রফেসর পদে খুবই একটা ভালো পদে সরি বন্ধুরা, খুবই একটা ভালো বেতনে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, যেখানে আপনাদের যে সিলেকশন ক্রাইটেরিয়াটা হবে, যে সিলেকশন প্রসেসটা হবে, সেটা হবে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে। আপনাদের এখানে নিযুক্তি হতে কোনো ধরনের এক্সাম দিতে হবে না। ঠিক আছে, তো এই ভিডিওটি মিস করবেন না। ঠিক আছে, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এই ভিডিওতে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হতে যাচ্ছে, আপনাদের কতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে, আর বাকি বিষয়গুলো আমি সম্পূর্ণ ডিটেল ভাবে এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও ডিসক্রিপশনে চেক করতে বলবেন না। চলো বন্ধুরা, এখন চলে যাই সেই অফিসিয়াল নোটিফিকেশনের উপর। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশনটি, যেখানে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এনিম্যাল রিসার্চ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের থেকে এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। যেখানে স্পষ্ট এখানে মেনশন করে দেওয়া হচ্ছে যে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, আপনাদের সেই ইন্টারভিউটা কত তারিখ হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে যে 14/5/2025 তারিখ এবং 15/5/2025 তারিখ 10টা থেকে আপনাদের এই ইন্টারভিউটা স্টার্ট হবে। এবার হলো আপনাদের পোস্ট। এখানে দেখতে পাচ্ছেন 11টি পোস্টে এখানে প্রফেসর নিয়োগ করা হচ্ছে, 20টি পোস্টে এখানে অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হচ্ছে এবং 20টি পোস্টে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে 17টি ডিপার্টমেন্টের মধ্যে। কোন কলেজে? কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি, আর কে নগর, ওয়েস্ট ত্রিপুরা। ঠিক আছে, এখানে নিচে একটু দেখতে পাচ্ছেন যে আপনাদের যে বেতন সম্পর্কিত আলোচনা এখানে করে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে 1,15,000 টাকা বেতন হবে আপনাদের প্রফেসর পোস্টের জন্য, 1,00,000 টাকা করে হবে আপনাদের অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য এবং 70,000 টাকা করে হবে আপনাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের জন্য। ঠিক আছে, এখন হলো আপনাদের এজ লিমিট আপনাদের কত হতে যাচ্ছে সেটা আমি আপনাদের বুঝিয়ে দিই। তো বন্ধুরা, এখানে এজ লিমিটের মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রফেসর পদের জন্য 68 বছর এখানে ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে। অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য এখানে 65 বছর এখানে ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে এবং 40 বছর রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য। ঠিক আছে, আপনাদের এখানে রিপোর্টিং টাইমটাও দেওয়া হয়েছে যে যে তারিখ, যে আপনাদের ইন্টারভিউ ডেটটা দেওয়া হয়েছে, সেই তারিখের রিপোর্টিং টাইমও এখানে দেওয়া হয়েছে। এখন হলো আপনাদের কোন কোন ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ করা হবে সেটা আমি নিচে আলোচনা করে দেওয়া হয়েছে, সেটা আমি দেখিয়ে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। যে এখানে দেখতে পাচ্ছেন যে ভেটেরিনারি অ্যাটোনমি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর কতগুলি পদে এখানে নিয়োগ করা হচ্ছে সবগুলো এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা এটা একটু দেখে দেখে নেবেন। আমি এই পিডিএফ এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখন এখানে লাস্টে আপনাদের কতগুলি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে সেটাও আবার এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে যে পোস্টটি দেওয়া হয়েছে সেটি সেই পোস্টগুলি দেওয়া হয়েছে শুধুমাত্র ইউআর এবং এসটি ক্যাটাগরির লোকদের জন্য। ঠিক আছে, অন্যান্য ক্যাটাগরির লোক এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন না। এখন হলো আপনাদের যে দেখতে পাচ্ছেন যে ইন্টারভিউ শিডিউল। ঠিক আছে, আপনাদের যে প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য এখানে আলাদা করে এখানে ইন্টারভিউ শিডিউল এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা আপনারা দেখে নেবেন এবং যত তারিখ আপনাদের ইন্টারভিউ ডেট পড়বে সে তত তারিখ আপনারা চলে যাবেন ইন্টারভিউ দিতে। এখন হলো আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কি কি মেনশন করে দেওয়া হয়েছে সেটা আমি বুঝিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলে দেওয়া হয়েছে যে দ্য ক্যান্ডিডেট শুড বি ইন্ডিয়ান সিটিজেন। ঠিক আছে, তার সাথে আপনাদের ভেটেরিনারি কাউন্সিল অর বিসিআই, ঠিক আছে, তার দ্বারা রেজিস্টার্ড হতে হবে। স্টেট ভেটেরিনারি কাউন্সিল অর বিসিআই, নিউ দিল্লি। ঠিক আছে, তার দ্বারা রেজিস্টার হতে হবে। ঠিক আছে, তারপর এখানে বলে দেওয়া আছে আরো হায়ার প্রফেশনাল ডিগ্রি বা কোয়ালিফিকেশন, হায়ার কোয়ালিফিকেশনের মধ্যে বলে দেওয়া আছে আপনাদের পিএইচডি অথবা এমবিএসসি থাকতে হবে। যে সাবজেক্টের উপর আপনার অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্টের উপর পিএইচডি অথবা এমবিএসসি আপনাদের থাকা এখানে আবশ্যক। তার সাথে এখানে বেসিক ডিগ্রির মধ্যে বলে বলে দেওয়া হয়েছে আপনাদের ভেটেরিনারি সায়েন্স আপনাদের বেসিক ডিগ্রির মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলেছে যে হাউএভার ফর এগ্রোনমি পোস্ট, হায়ার প্রফেশনাল কোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেট শুড বি ইন এগ্রোনমি এমএসসি অথবা পিএইচডি উইথ বেসিক ডিগ্রি ইন এগ্রিকালচার সায়েন্স। ঠিক আছে, এটা বলে দেওয়া হয়েছে। তারপর একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা আরো কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে পদে যারা যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে রেগুলার অথবা রিটায়ার্ড প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর ফ্রম রেকগনাইজ এগ্রিকালচার অথবা ভেটেরিনারি ইউনিভার্সিটি অর কলেজ। ঠিক আছে,
যারা যারা প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তাদের আগের থেকেই প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসরের পদে যদি আপনারা ইউনিভার্সিটি অথবা কলেজের মধ্যে যদি কর্মরত থেকে থাকেন তাহলে আপনারা এই বিজ্ঞপ্তির মধ্যে প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এমন কোনো কথা বলে দেওয়া হয়নি। আপনাদের যদি যে বেসিক কোয়ালিফিকেশন যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য এই বিজ্ঞপ্তির মধ্যে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর চলে যাই আরো কিছু। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর দ্য পোস্ট অফ প্রফেসর দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পিএইচডি ডিগ্রি। আপনাদের প্রফেসর পদের জন্য পিএইচডি ডিগ্রি থাকতে হবে in relevant subject with minimum 10 years of experience in teaching and research including experience as associate professor। তো ঠিক আছে, প্রফেসরের জন্য এখানে 10 ইয়ার্স এর এক্সপিরিয়েন্সের কথা বলে দেওয়া হয়েছে এবং অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য 3 বছরের এখানে এক্সপিরিয়েন্সের কথা বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর এখানে আরো কিছু কিছু কথা মেনশন করে দেওয়া হয়েছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ফর দ্য পোস্ট অফ অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য আপনাদের বলে দেওয়া হয়েছে যে আপনাদের পিএইচডি ডিগ্রি থাকতে হবে রিলেভেন্ট সাবজেক্টের উপর, তার সাথে আপনাদের এই 8 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন টিচিং এবং রিসার্চের উপর। আর ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্সের কথা বলে দেওয়া হয়নি, শুধু বলে দেওয়া হয়েছে এমবিএসসি, ঠিক আছে, ডিগ্রি থাকতে হবে উইথ এনইটি অর পিএইচডি ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্ট। আপনাদের যদি যে সাবজেক্টের উপর অ্যাপ্লাই করেন সেই সাবজেক্টের উপর যদি আপনাদের পিএইচডি ডিগ্রি থেকে থাকে তাহলে আপনারা এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর নিচে আবার এই সম্পর্কিত আলোচনা করে দেওয়া হয়েছে, সেটা আমি আগেই আপনাদের বুঝিয়ে দিয়েছি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো একটি পয়েন্টের মধ্যে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের এই পোস্টের জন্য পিআরটিসি এখানে সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, এখানে সবগুলি পোস্টের জন্য এখানে পিআরটিসি সার্টিফিকেট আপনাদের থাকা আবশ্যক। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে সিলেকশন প্রসেসটা কি হতে যাচ্ছে সেই বিষয়ে এখানে আলোচনা করে দিয়েছে। আমি শর্টলি আপনাদের বলে দিই, আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের 85% মার্ক আপনাদের থাকবে যে আপনাদের একাডেমিক পারফরমেন্সের উপর। ঠিক আছে, কোয়ালিফিকেশন পারফরমেন্সের উপর, যে কোয়ালিফিকেশনের যে কোয়ালিফিকেশনগুলি করেছেন তার মধ্যে আপনাদের মার্ক কত রয়েছে সেইগুলির উপর ভিত্তি করে আপনাদের এখানে 85% মার্ক আপনাদের ক্যালকুলেট হবে। আর 15% মার্ক থাকবে আপনাদের পার্সোনাল ইন্টারভিউর মধ্যে। ঠিক আছে, তো বন্ধুরা এখন হলো আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে হবে। অ্যাপ্লিকেশনের প্রসেসের আগে একটা কথা বলে দিই বন্ধুরা, এই যে জব বিজ্ঞপ্তিটা সেটা হলো একটা কন্টেকচুয়াল বেসিস বিজ্ঞপ্তি যেখানে আপনাদের 11 মাসের জন্য এখানে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এখানে বলে দেওয়া হয়েছে যে 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 ইন্টারেস্টেড এলিজিবল অ্যাপ্লিকেন্টরা রয়েছেন তাদেরকে বলা হয়েছে একটা অ্যাপ্লিকেশন আপনাদের ইন্টারভিউ ডেটের আগে আপনাদের কলেজে গিয়ে সাবমিট করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফরম্যাটটা নিচে দেওয়া হয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সেই অ্যাপ্লিকেশনটা, এটা আপনারা ফিল আপ করে ইন্টারভিউ ডেটের আগে আপনাদের কলেজে গিয়ে জমা দিতে হবে। ঠিক আছে, তো এটা আপনারা ফিল আপ করে জমা দিয়ে দেবেন। তো বন্ধুরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটের যে পিডিএফটা এটাও আপনারা এই সম্পূর্ণ পিডিএফটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটা বের করে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে সাবমিট করে দেবেন। ঠিক আছে, রিপোর্টিং টাইমটাও এখানে দেওয়া হয়েছে, এটা মনে রাখবেন, ডেটটাও মনে রাখবেন। আশা করি আমি আপনাদের যে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টটা আপনাদের ভালো করে বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।